আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি ALJ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস 8। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই ট্যাব গ্রুপ নিয়ে এবং কি ড্র, দেন হচ্ছে সেল সাইজ এবং কি অ্যালাইনমেন্ট এবং কি ডাটা। সো এই বিষয়টা আজকে আমরা কমপ্লিট আলোচনা করে নেব, কেননা এর আগের ক্লাসে কিন্তু আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত শেষ করে ফেলেছিলাম, রাইট? সো এখন এই ক্লাসে আমরা এই কারণে দেখবো শুধু এখান থেকে যে এই গ্রুপগুলোর কাজটা কি সম্পূর্ণ ব্যবহার থাকবে। সো ঠিক আছে, চলুন মূল ক্লাস শুরু করা যাক। এবং কি মূল ক্লাস শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। ওকে, তাহলে প্রথমত আজকে আমরা শুরু করব হচ্ছে এইখান থেকে। এটা হচ্ছে হাইট এবং কি উইথ। তো হাইট এবং উইথের কাজটা কি? এটার কাজটা হচ্ছে ঠিক এরকম। দেখেন, যখন আপনি মাউসের কার্সারটা এখানে বা এখানে, সাপোজ আমি 2 নম্বর করে রাখলাম, তাই তো 2 নম্বর করে রেখে আমি যখন এই যে হাইটে যখন আমি এরকম করব, দেখেন এক এক ক্লিকে কিন্তু এটাকে আমি বেশি করতে পারছি বা কম করতে পারছি। সো এই ক্ষেত্রে হচ্ছে এটার ব্যবহার, যেটা আমরা এভাবে মাউসের কার্সারটা এখানে এসে যখন এটা অ্যাক্টিভ হবে, তীরের মতো দুই দিকে চিহ্ন আসবে, তখন কিন্তু এখানে টেনেও কিন্তু আমরা বড় ছোটো এটা করতে পারি, রাইট? সো এই কাজটা হচ্ছে এখানে। এবং কি এটার কাজটা হচ্ছে উইথের কাজটা হচ্ছে ঠিক এরকম, উইথ এভাবে এভাবে বেশি করার জন্য আর কি, কম বেশি করার জন্য। দেখেন এভাবে কিন্তু এখন কম বেশি হচ্ছে, ঠিক আছে? সো অবশ্যই আমরা বুঝতে পারলাম যে হাইট এবং কি উইথের কী কাজ। এবং কি পাশাপাশি আরেকটা ব্যাপার করতে পারেন আপনি। দেখেন এখানে কিন্তু মাউসটা যখন আপনি এখানে বা এখানে রাখবেন, তখন কিন্তু এখানে কতটুকু আপনি হাইট নিয়েছেন, হাইটটা কতটুকু নিয়েছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। দেখেন এখানে ক্লিক রাখেন তাহলে 0.65, রাইট? আর যখন এখানে রাখবেন তখন দেখেন 0.5, এবং যখন এইখানে রাখবেন তখন দেখেন 0.2। সো আপনার মনে হচ্ছে যে এই যে কলমটা, সো এই কলমটার যে হাইসটা, এই হাইসটা আপনি এখানে আরেকটা কলম দিতে চাচ্ছেন, মানে এমনি তো নর্মালি সব একই হয়, বাট কোনো কোনো কারণে একটু একটু কম বেশি একটা করতে পারেন, যে একটু কম করা লাগতে পারে, একটু বেশি দুই একটা সাইজের কলম বা রোজ থাকতে পারে। সো ওই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, সাপোজ আমি এটার যে সাইজটা, এই সাইজটা ঠিক আবার 4 নাম্বার আমি নিতে চাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আপনি যখন এখানে দেখেন এই যে এটাকে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি Ctrl+C করে কপি করে দেন। কপি করার পরে যখন আপনি মাউসটার কার্সারটা ঠিক আবার এখানে রাখবেন, রাখার পরে এখানেকে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে Ctrl+B করে দেন, Ctrl+B করে এন্টার করেন। দেখেন তখন কিন্তু এই যে কলমটার যে সাইজটা ছিল এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এভাবে করতে পারেন এটা। সো এটার কাজটা হচ্ছে ঠিক এরকম। এবং কি উইথের ব্যাপারও ঠিক এরকমভাবে আপনারা কম বেশি করে নিতে পারেন। কিন্তু এখানে দেখেন তারপরে হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট রোজ এবং কি ডিস্ট্রিবিউট কলম। সো এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে ঠিক এরকম। দেখেন এখানে কিন্তু আমরা একটু এদিক সেদিক করে কলমটাকে, রোজটাকে একটু কম বেশি করেছি, মানে সব কটা এক সাইজের না, রাইট? একটু কম বেশি আছে। সো এই ক্ষেত্রে হবে কি, যখন আপনি এখানে ডিস্ট্রিবিউট রোজ যখন করবেন, রোজ মানে কি এভাবে রোজ, তাই তো 1 2 3 4 এভাবে রোজ, বা এটা আমি একটা কলম ধরি। সো এই রোজটাকে যদি আপনি মানে এক সাইজে করতে চান, যতটুকু জায়গা আছে এতটুকু জায়গার মধ্যে এই যে এই জায়গাটা, ঠিক আছে, এখান থেকে এখানে আমি যতটুকু নিয়েছি, বা এটা আর একটু বেশি কম করতে পারি আমরা এরকম। সো যতটুকু জায়গা নিয়েছি এইখানের মধ্যে একটা কলমের প্রতি বা একটা রোজের প্রতি কতটুকু পর্যন্ত জায়গা নিলে মানে ডিস্ট্রিবিউট হবে, এক সাইজের হবে। সো মানে সব কটাকে এক সাইজের করার জন্য আর কি। সো এই ক্ষেত্রে যদি আপনি ডিস্ট্রিবিউট রোজ করে দেন তাহলে কিন্তু দেখেন সব কটা কিন্তু এক সাইজ হয়ে গেছে, কোনো কম বেশি কিন্তু এখানে নাই, কোনোটা ছোটো কোনোটা বড় এমন কিন্তু নাই। সো এক সাইজে হয়ে গেছে। এটা হচ্ছে রোজের ব্যাপারটা এরকম হয়েছে। কিন্তু দেখেন কলমের ব্যাপারেও কিন্তু এটা একটু বড়, এটা একটু ছোটো, তারপর এটা আরেকটু এই ছোটোটাতে একটু বড়, এরকমভাবে হয়ে গেছে। সো যখন আবার এখানে ডিস্ট্রিবিউট কলম করে দেবেন তখন কিন্তু এটাও কিন্তু, সো ডিস্ট্রিবিউট কলমে যখন আমরা ক্লিক করে দিলাম তখন এইভাবে আমাদেরকে এটা এক সাইজে করে নিল আর কি, ডিস্ট্রিবিউট করে দিল প্রতিটা কলমে এতটুকু যে এরিয়া ছিল এটার মধ্যে এভাবে বিভক্ত করে দেওয়া। সো আশা করি আমরা বুঝতে পারলাম যে ডিস্ট্রিবিউট রোজ এবং ডিস্ট্রিবিউট কলমের কী ব্যবহার বা কেন করবো, রাইট? ওকে ফাইন। সো এখন আমরা দেখে নেব হচ্ছে এই অ্যালাইনের কী কাজ। অ্যালাইনের কাজটা তো অ্যালাইন, বাট এটা নর্মাল একটা ব্যাপার। সাপোজ মনে করেন যে আমি প্রতিটা জিনিসকে একটু অ্যালাইন এদিক সেদিক করতে চাচ্ছি, লাইক আমি যদি উপরে করতে চাই তাহলে এইখানে দেখেন উপরে, এবং নিচে করতে চাইলে এখানে, এবং কি যদি রাইট সাইডে কর্নারে করতে চাই তাহলে এখানে, লেফট সাইডে কর্নারে যদি করতে চাই তাহলে এখানে উপরে, মানে উপরেরটা আর কি, এবং মিডল লেফট সাইড যদি করতে চাই তাহলে এখানে ক্লিক করে দিলে হবে, এবং কি লেফট সাইডের নিচের বা কর্নারে যদি করতে চাই তাহলে এখানে। সো এইগুলো একটু ক্লিক করলে বুঝতে পারবেন, তেমন কিছু না। সো এইভাবে আমরা এটাকে অ্যালাইন করার ক্ষেত্রে এইভাবে আমরা এই ব্যবহারগুলো করতে পারবো, রাইট? সো ওকে ফাইন। সো এখন দেখবো হচ্ছে টেক্সট ডাইরেকশন। তো টেক্সট ডাইরেকশনের কাজটা ঠিক এরকম। দেখেন টেক্সট ডাইরেকশনে যখন আপনি ক্লিক করবেন, মানে এটা কোন ডাইরেকশনে আপনি রাখতে চাচ্ছেন। সাপোজ মনে করেন এখানে আমি একটু আমার নামটা লিখে দিই, তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে আর কি। সো টেক্সট ডাইরেকশনের কাজটা হচ্ছে ঠিক এরকম। সাপোজ এই টেক্সটটাকে আপনি ঘোরাতে চাচ্ছেন আর কি, লাইক এরকম যদি আপনি ক্লিক করে দেন, দেখেন একবার
ক্লিক করার পরে এরকম চলে আসছে, দেন আবার ক্লিক করবেন, আবার এরকমভাবে ঘুরতেছে। সো কীভাবে আপনি ট্যাক্সগুলো দিতে চাচ্ছেন, সো এই ক্ষেত্রে আপনি এরকমভাবে ক্লিক করে নিতে পারেন, রাইট। তো আশা করি আমরা ট্যাক্স ডাইরেকশনের কাজটা বুঝে নিলাম এখান থেকে, ফাইন। এখন আমরা দেখবো হচ্ছে সেল মার্জের কাজটা কি। সেল মার্জের কাজটা হচ্ছে ঠিক এরকম, সাপোজ আমি এটাকে একটু সিলেক্ট করে তারপর আমি একদম সেন্টার লেফট করে দিলাম। সেন্টার লেফট করে দেওয়ার পরে দেখেন এটা এরকম হচ্ছে, ঠিক। ওকে, সো আমরা এখন দেখে নেবো হচ্ছে সেল মার্জের কী কাজ। সেল মার্জের কাজটা হচ্ছে ঠিক এরকম, দেখেন এখানে হচ্ছে 0 টপ এবং কি বটনে 0 এবং কি এটা লেফট রাইটে আছে হচ্ছে 0.1 এবং কি 0.8। সো আমরা যদি লেফটে এই যে লেফট সাইডটা, ঠিক আছে, এখানে যদি একদম 0 করে দেয় তাহলে কী হয় দেখেন, মানে এইখান থেকে আপনি এটা তো লেফট রাইট বা সেন্টার আপনি এগুলো করতে পারছেন, রাইট। সো এগুলোর মধ্যে একটু ডিফারেন্ট আর কি। এটা মনে করেন একটা নর্মাল একটা স্ট্যান্ডার্ড স্পেস নিয়ে তারপর লেফট রাইট করছে। সো আপনি যদি চান একদম কলমের সাথে আপনার লাইক কলমগুলোর সাথে একদম টাচ করে রাখার জন্য বা উপরে বা নিচে যদি আপনি একদম টাচ করে রাখার জন্য চান, সো টাচ করে রাখতে চাইলে সো এক্ষেত্রে আপনি এখানে ব্যবহার করতে পারেন। সো সাপোজ আমি মনে করেন শুধু 0 করে দিলাম। সো 0 করে দেওয়ার পরে দেখেন এখানে যে স্পেসটা আছে এই স্পেসটা থাকবে না, একদম টাচ হয়ে গেছে। সো এটা এরকমভাবে লেফট রাইটে দোনো সাইডে এরকমভাবে করতে পারেন আর কি। সো আশা করি বুঝতে পারলেন যে এটার কাজটা কি, রাইট। ওকে, তাহলে এখন আমরা সেল মার্জিনের কাজটা বুঝিয়ে নিলাম, ফাইন। সো এখন আমরা দেখবো হচ্ছে যে শর্ট, এই শর্টের কাজটা কি। শর্টের কাজটা হচ্ছে ঠিক এরকম, দেখেন সাপোজ আমি এই জিনিসটাকে সিলেক্ট করে দিলাম, রাইট। সিলেক্ট করার পরে শর্টে যখন আমরা ক্লিক করে দেবো মাউজের লেফট, তারপর দেখেন এখানে আসার পরে এটা হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করার জন্য এখানে দেখেন শর্ট বাই 1। সো আমরা শর্ট বাই 1 থেকে যদি ডিসেন্ডিং করে দিই, ডিসেন্ডিংয়ে যদি ক্লিক করে তাহলে 1 থেকে 1টা নিচে চলে আসবে এবং কি 5, যে আমার এখানে 5টা রোজ আছে এবং কি 5 নাম্বার পর্যন্ত আছে। সো এই নাম্বারটা উপরের দিক চলে আসবে আর কি। সো এ থেকে জেড পর্যন্ত যদি আপনি লেখেন তাহলে জেড থেকে প্রথমত চলে আসবে এবং কি এ নিচে চলে আসবে, এরকম আর কি, ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং। আশা করি আপনারা এই জিনিসটা বুঝেন। সো যাই হোক, ডিসেন্ডিং করার জন্য যদি আমরা ডিসেন্ডিং এখানে ক্লিক করে ওকে করে দিয়ে দেখেন কী হয়, তখন কিন্তু এই যে 5 4 3 2 1 এরকমভাবে হয়ে গেছে, রাইট। তাহলে শর্টের কাজটা কি, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করার জন্য। সো এখন ডিসেন্ডিং করছি, এখন যে আবার অ্যাসেন্ডিং করতে চাই, 1 থেকে শুরু করতে চাই, তাহলে এখানে দেখেন 5 টু অ্যাসেন্ডিং হবে আর কি, মানে 5 উপরে আছে এটা নিচে আনার জন্য। তাহলে আপনি এখানে এখন আবার অ্যাসেন্ডিং যদি করতে চান, এই যে 5 আছে এখানে 5টাকে আপনি 1 করে দিতে হবে, মানে আমি 1 থেকে সিকোয়েন্স শুরু করবো, রাইট। সো এখন যদি আমি 3 বা 4 থেকে করতাম তাহলে 3 বা 4 থেকে কিন্তু আবার এখানে অ্যাসেন্ডিং হয়ে যেত, ঠিক আছে। 3 থেকে মানে 1 2 3 এরকমভাবে সিরিয়াল হয়ে যেত, রাইট। সো আমি এখন 1 করে দিলাম। 1 করে দেওয়ার পরে যখন ওকে করবো দেখেন এখন কিন্তু আবার অ্যাসেন্ডিং হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারলেন যে শর্ট এটার কাজটা হচ্ছে অ্যাসেন্ডিং এবং কি ডিসেন্ডিংয়ের জন্য আর কি, ফাইন। সো এখান থেকে আমরা একটু চলে আসবো এখানে এইগুলো দেখার জন্য। এখানে আছে দেখেন ড্র এবং কি এরেজার। ড্র এবং এরেজারের কাজটা কি, ড্র এবং এরেজারের কাজটা হলে এরকম ড্র করার জন্য। সাপোজ আমি যদি ড্রটাকে ক্লিক করে দিই, ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা পেন্সিলের মধ্যে চলে আসছে। সো আমি যদি এখান থেকে একটা এই কলমটাকে যদি 2টা করতে চাই তাহলে আমি এই ক্ষেত্রে এভাবে টেনে দিলে কিন্তু এখানে একটা ড্র হয়ে গেল, এইভাবে একটা কলম হয়ে গেল। সো এটা কিন্তু আমরা এখান থেকেও নিতে পারছিলাম, রাইট। এখান থেকে আমরা কিন্তু নিতে পারছিলাম যে এখান থেকে কলম নেওয়ার জন্য বা শেল নেওয়ার জন্য যে একটা ব্যাপার, ঠিক এরকমটাই। বাট এখান থেকে আপনি পেন্সিল দিয়ে এইকেও এভাবে নিতে পারেন। আর যতক্ষণ লাগবে আপনি শুধু এরকমভাবে র্যাক করে দিলে যেটা রাখবে আপনি যদি এরকমভাবে শুধু ড্র্যাগ করে দেন তাহলে কিন্তু এরকমভাবে নিতে পারতেছেন, রাইট, এরকমভাবে নিতে পারতেছেন। তো এখন দেখবো হচ্ছে আমরা এরেজারের কাজ। তো এরেজারের কাজটা হচ্ছে ঠিক এরকম। এরেজারটা যখন আপনি ক্লিক করে দেবেন, মাউসের লেফটটাকে যখন ক্লিক করে দেবেন দেখেন এখানে অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে জাস্ট আপনি শুধু এরকমভাবে টেনে দেন। টেনে দেওয়ার পরে কিন্তু এই যে আপনি যেখানে আপনি কলম নিয়েছিলেন, সো এগুলো কিন্তু এরেজার দিয়ে আবার মুছতে পারতেছেন। আপনি কোন কলমগুলো লাগবে না, আপনি শুধু টেনে দিলেই কিন্তু এরকমভাবে চলে যাচ্ছে, রাইট। এই দেখেন এরকমভাবে যেটা নিয়েছিলাম এগুলো কিন্তু এখন আবার এরেজার করে ফেললাম, রাইট। তো আশা করি বুঝতে পারলাম আমরা ড্র এবং কি এরেজারের কাজটা কি, রাইট। ওকে, তো এখন আমরা দেখবো কনভার্ট টু টেক্সটের কাজটা কি। কনভার্ট টু টেক্সটের কাজটা হচ্ছে ঠিক এরকম, দেখেন মাউজের কার্সারটা আপনি যে কোনো একটা কলমে রাখার পরে আপনি যখন এই কনভার্ট টু টেক্সটে ক্লিক করে দেবেন মাউজের লেফটকে, সো কনভার্ট টু টেক্সটে দেখেন ক্লিক করার পরে এখানে একটা নতুন অপশন চালু হয়ে গেল। সো এখানে আছে দেখেন প্যারাগ্রাফ মার্ক এবং কি ট্যাব, কমা এবং কি আদার্স। সো আদার্স আপনি মানে প্রথমে আমরা ট্যাব দিয়ে দেখি আগে ট্যাবটা কি। ট্যাবটা এই যে দেখেন ট্যাবটা ক্লিক করা আছে। ট্যাবটা ক্লিক করার পর যখন আমরা ওকে করে দেবো কী হয় দেখেন। সো এখানে মানে আমার যে টেবিলটা ছিল ওই টেবিলটা চলে গেছে এবং একটা থেকে একটা ট্যাব পর্যন্ত কতটুকু স্পেস, ওই স্পেস অনুযায়ী আমাকে এরকমভাবে মানে আপনি টেবিলটা আপনি দেখতে পারবেন টেবিলটার জায়গায় যে টেবিলের যেখানে মার্কগুলো ছিল ওইখান থেকে আমাকে ট্যাবে কনভার্ট করে দিল। সো আমরা বুঝতে পারলাম যে টেবিল থেকে যদি কোনো কিছুতে কনভার্ট করতে চাই এবং কি পাশাপাশি আরও কিছু অপশন আছে এখানে দেখেন এবং কি এখানে আছে কমা দিয়ে যদি আপনি চান তাহলে করতে পারেন, যে কমা দিয়ে দেন দেখেন তারপর একটার পরে একটা কমা চলে আসলো, রাইট। এবং কি আমি আবার কন্ট্রোল জেড করে ব্যাগে আসছি আর কি।
তারপরে যদি আপনি এখানে আরও অপশন আছে আদার্স, আপনি অন্য কোনোভাবে যদি চান আপনি কী দিয়ে নিতে চান, আপনি যদি এখানে এরকমভাবে কোনো করতে পারেন, যেরকম আমি আইপেন দিতে চাই মাঝখানে, রাইট? সো আইপেন করে দিলেও কিন্তু এরকমভাবে আইপেনের মতো আইপেন নিয়ে নেবে, মানে এভাবে আর কি। সো আশা করি আমরা বুঝতে পারলাম যে কনভার্ট টু টেক্সটের কাজটা কি, রাইট? সো কনভার্ট টু টেক্সটের পরে আমরা চলে আসবো এখানে হচ্ছে ফর্মুলা। সো ফর্মুলার কাজটা কি, ফর্মুলার কাজটা যদি বোঝার জন্য আমরা এটা একটু ডিলিট করে দিই। ফর্মুলার কাজটা হচ্ছে ঠিক এরকম, লাইক আপনি সাম করার জন্য বা বিয়োগ যোগ এগুলা করার জন্য, যোগ বিয়োগ করার জন্য এখান থেকে আপনি যে সংখ্যাগুলো আছে এরকম টেবিলের ভিতরে যে করে সংখ্যায় আপনার থাকবে না, এখন আপনি যদি চান এই সংখ্যাগুলোকে এখানে যোগ বা বিয়োগ করে রেজাল্টটা নেওয়ার জন্য, তাহলে কিন্তু এটা নিতে পারবেন যেরকম এক্সেলে হয়। সো এটা আসলে অ্যাকচুয়ালি যোগ বিয়োগের কাজটা মানুষ এক্সেলেই করে, ওয়ার্ডে কেউ এরকমভাবে করে না। বাট তারপর যদি আপনি চান তাহলে এখান থেকে এরকমভাবে আপনি যখন সামে ক্লিক করে দেবেন, সামে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে সাম লেফট, মানে এই যে এখান থেকে এই লেফটে যেই সংখ্যাগুলো আছে এটার সামটা করে নেব কত হয় মোট 1 2 3, তো 3টা মিলে তো 3 হয়, রাইট? সো 3 এরকমভাবে কিন্তু এটা নিয়ে নিচ্ছে। পাশাপাশি যদি আবার এখান থেকে করতে চাই, মানে এখানে কিন্তু যেরকম বা এক্সেলে করার পরে তারপর শর্টকাটে যদি এই ফর্মুলাটা নিতে চাই তাহলে কিন্তু কন্ট্রোল ডি করে দিলে কিন্তু আমরা সেম ফর্মুলাটা প্রতিটা কলমে অ্যাপ্লাই করতে পারি। বাট এটা কিন্তু ওয়ার্ডের ব্যাপারে হয় না, ওয়ার্ডের ক্ষেত্রে এটা হয় না। ওয়ার্ডের ক্ষেত্রে একটা একটা করেই আপনাকে এরকমভাবে করে নিতে হবে। কিন্তু এখন যখন করবেন এখানে দেখেন সাম অ্যাবভ চলে আসছে, মানে লেফটটা না। সো লেফটটা যদি আপনি এখানে চান লেফট লিখে আবার এরকমভাবে টাইপ করে এখানে এই যে অ্যাবভ মানে উপরেরটা, প্রথমত যদি আপনি যেখানে যোগটা করতে চাচ্ছেন, সো এই যোগের উপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওইটাকে যোগ করা হবে, আর যদি আপনি উপরে না থাকে তাহলে লেফট সাইডটাকে করা হবে। সো আপনি চাইলে এখানে লেফট সাইড লিখে দিতে পারেন, আপনার মতো করে লিখলেও আপনি লেফট সাইডটা নিবে। এবং যদি চান না আমি বারবার লিখতে চাচ্ছি না, সো আমি এরকমভাবে নিতে চাচ্ছি বাস, তাহলে আপনি একটা একটা করে যদি নিতে চান তাহলে একদম নিচে থেকে শুরু করেন, যদি উপর থেকে শুরু করেন তাহলে উপরেরটাকে ট্যাগ করা হবে প্রথম। যদি আপনি না লিখতে চান যে না আমি লেফট সাইড থেকে নিতে চাচ্ছি বাট আমি বারবার লিখবো, এখানে লেখাটা বিরক্তকর হতে পারে, সো এক্ষেত্রে আপনি নিচে থেকে যখন এরকমভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এভাবে করতে চান, শুধু ওকে করতে চান, এমনকি প্রতিটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন এরকমভাবে, প্রতিটা রেজাল্ট আপনি এরকমভাবে পেয়ে যাচ্ছেন, রাইট? এরকমভাবে প্রতিটা রেজাল্ট আপনি নিয়ে নিতে পারেন, রাইট? সো আশা করি বুঝতে পারলাম যে এখানে আমাদের ফর্মুলার কাজটাও কি, রাইট? সো এখন আমরা একটু দেখবো হচ্ছে এখানে সিলেক্টের কাজটা কি। সিলেক্টের কাজটা হচ্ছে ঠিক সাপোজ এরকম, এখানে মনে করেন আমার মাউসের কাজটা এখানে রাখার পর আমি যখন সিলেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন সিলেক্ট সেল মানে কি, সিলেক্ট সেল মানে হচ্ছে সেল, একটা সেল, শুধু এই সেলটাকে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে এরকমভাবে করতে পারেন। সিলেক্ট করার পর আপনি কোনো কালার টালার অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন। অ্যান্ড পাশাপাশি যদি আপনি মনে করেন সিলেক্ট কলম করবেন তাহলে পুরো কলমটাকে সিলেক্ট হবে। অ্যান্ড দেন হচ্ছে সিলেক্ট রো এরকমভাবে, এবং কি সিলেক্ট টেবিল মানে পুরো টেবিলটাকে সিলেক্ট করতে চাইলেও এরকমভাবে করতে পারেন। সো সিলেক্টের কাজটা আশা করি আমরা বুঝতে পারবো, সিলেক্ট সেল, সিলেক্ট কলম, সিলেক্ট রো, সিলেক্ট, সো ফুল টেবিলটাকে এভাবে আমরা সিলেক্ট করতে পারি। সো সিলেক্টের কাজটা আশা করি আমরা বুঝে নিলাম। তো এখন আমরা চলে আসবো হচ্ছে প্রপার্টিজে, কারণ প্রপার্টিজটা আমরা এখানে দেখবো এই কারণে, কারণ ভিউ গ্রেড লাইনটা দেখার জন্য আমাদেরকে একটু ট্যাব ডিজাইনে যেতে হবে। আমরা কিন্তু এই টেবিল নিয়ে তারপর কিন্তু এই পর্যন্ত লাইভে কাজ করতেছিলাম, রাইট? সো আমরা যদি এখন ভিউতে চলে যাই, ভিউতে চলে যাওয়ার পরে আমাদের কাজটা হয়ে গেলে কিন্তু আমাদের টেবিল ডিজাইনে চলে যেতে হবে। সো টেবিল ডিজাইনে যাওয়ার পরে আমরা ভিউর কাজটা বুঝতে পারবো, যার কারণে ভিউর কাজটা একটু পরে করছি। আগে আমরা দেখে নিচ্ছি এটা প্রপার্টিসের কাজটা কি। প্রপার্টিসের কাজটা হচ্ছে ঠিক এরকম, দেখেন প্রপার্টিস আপনি যখন এখানে ক্লিক করে দেবেন, মানে এখান থেকে যে আপনার লেফট রাইট এরকমভাবেই পাচ্ছেন আর কি, যে আপনার এই যে প্যারাগ্রাফগুলো লিখলেন, লেখার পরে এটা আপনি কোন লেফট রাইট কীভাবে করতে চাচ্ছেন, রোজগুলো এবং কি এগুলা, সো এভাবে আপনি একটু এইখান থেকে করে নিতে, যেটা আমরা এখান থেকে পেয়েছিলাম বা এখান থেকে পেয়েছিলাম। সো এই কাজগুলোই আমরা আবার যদি চাই এখান থেকে প্রপার্টিস থেকেও করে নিতে পারি। সো যেটা আমরা এখান থেকে করেছি, সো এটা আর এখানে না দেখলে হয়। এখন আমরা চলে যাবো হচ্ছে ভিউ গ্রেড লাইন। সো ভিউ গ্রেড লাইনে যাওয়ার আগে আমরা একটু এখান থেকে টেবিলে চলে যাই। সো টেবিলে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে, দেখেন এই যে বর্ডার। সো এই বর্ডারসে যখন আসবো, বর্ডারে এসে আমরা যদি এখানে নো বর্ডার করে দিই, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, একটু পরে এই অপশনগুলো আমরা দেখছি। প্রথমত আমরা নো বর্ডার করে দেবো, আর প্রথমটা পুরোটা সিলেক্ট করে নিই আগে। এখানে যখন ক্লিক করবো পুরোটা আমাদের সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে নো বর্ডার করে দিলাম, রাইট? নো বর্ডার করে দেওয়ার পরে হচ্ছে কি যে আমাদের মানে কোথায় কোথায় আমরা টেবিল নিয়েছিলাম এই টেবিলটা কিন্তু দেখতেছি না, আমাদের কিন্তু নো বর্ডার করে দিয়েছি। চাইলে আবার কিন্তু আমরা বর্ডারটা নিয়ে আসতে পারি। যখন আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে আবার যখন আমরা টেবিলে চলে আসবো, টেবিলে চলে এসে কিন্তু বর্ডারটা আবার আমরা এইভাবে দিয়ে দিতে পারি। কীভাবে আমরা বর্ডারটা চাচ্ছি বর্ডারটা দিতে পারি, ঠিক আছে? এখন তাহলে আমাদের নো বর্ডার থাকছে। নো বর্ডারের কাজটা হওয়ার পরেই আমরা ভিউ গ্রেড লাইনসের কাজটা আমরা বুঝতে পারবো, রাইট? সো দেখেন এই ভিউ গ্রেড লাইনে যখন আপনি আসবেন, এসে যখন আপনি শুধু ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে মানে আপনি যে টেবিলটা নিয়েছিলেন, রাইট? এখানে কিন্তু আমার টেবিলটার মধ্যে টেবিলের যে মার্কগুলা ওই টেবিলটা নাই, মানে টেবিলটা ফরম্যাটটা রয়ে গেছে কিন্তু টেবিলটা দেখাচ্ছে না। মানে টেবিলের যে আপনি যে টেবিলটা নিতে চান, একটা টেবিল নিয়ে আপনি প্রিন্ট করার পরে চান যে এই টেবিলের যে মার্কগুলো, এই যে র্যাকগুলো এই জন্য না আসে, তাহলে আপনি ভিউ গ্রেড লাইন্স দিয়ে মানে এটা কাজ করার সুবিধার জন্য বা বোঝার জন্য আপনার টেবিলটা কোথায়, সো এটার জন্য এই ভিউ গ্রেড লাইনের ব্যবহারটা করা হয় আর কি। আর যদি টেবিল থাকে তাহলে এই ভিউ গ্রেড লাইনের কোনো কাজ নাই। যদি টেবিল নেওয়ার পর আপনি টেবিলের এই
র্যাকগুলো আপনি রাখতে চাচ্ছেন না, এটা যেন প্রিন্ট করার পরে যেন এটা না দেখায়, তাহলে এই ক্ষেত্রে আপনি ভিউ গ্রিড লাইন করে কাজটা করে নিতে পারেন, রাইট? তো এখন আশা করি আমরা ভিউ গ্রিড লাইনের কাজটাও বুঝে পেলাম। এবং কি তাহলে এখন কিন্তু আমাদের ইনসার্ট থেকে টেবিলে আসার পরে, টেবিলে আমরা নেওয়ার পরে এই যে লাইউডের সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, রাইট? সো লাইউডে আমাদের আর কোনো কাজ নাই, এখন আমাদের কাজ হচ্ছে টেবিল ডিজাইনে, রাইট? টেবিল ডিজাইনের কাজটা আমরা ক্লাস 9-এ করে নেব। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করবো, আর লম্বা করতে চাচ্ছি না, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ করছি। যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, এবং কি অবশ্যই লাইক করে দেবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।